ভালো কাজ করেও কেন খারাপ হয়? এই প্রশ্নটা মানুষের জীবনে একেবারে নীরব অথচ গভীর এক আর্তনাদ। বহু মানুষ আছে যারা সৎ থাকে, কাউকে ঠকায় না, নিজের কর্তব্য পালন করে, তবু জীবনে কষ্ট পায়। আবার দেখা যায় যারা অন্যায় করে, মিথ্যা বলে, প্রতারণা করে, তাদের জীবন যেন তুলনামূলকভাবে সহজ। এই বৈপরীত্য মানুষকে ভেতর থেকে নাড়া দেয়। তখন মনে হয়, ভালো হয়ে লাভটা কি? ঈশ্বর কি সত্যিই ন্যায় বিচার করেন, নাকি সবই কপালের খেলা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আধুনিক যুক্তি অনেক সময় থমকে যায়। কারণ জীবনের গভীর সত্যগুলো কেবল যুক্তিতে ধরা দেয় না, সেগুলো উপলব্ধির বিষয়। ঠিক সেখানেই গীতার শিক্ষা আমাদের সামনে এক ভিন্ন আলো জ্বালিয়ে দেয়। গীতার কথা চ্যানেলের মাধ্যমে আজ আমরা সেই আলোতেই হাঁটতে চাই। মানুষ সাধারণত ভালো কাজের সঙ্গে ভালো ফলকে এক সুতোয় বেঁধে দেখে। আমি যদি ভালো করি, আমার সঙ্গে ভালোই হবে, এই প্রত্যাশা স্বাভাবিক। কিন্তু গীতা বলে এই প্রত্যাশাই দুঃখের মূল। কারণ কর্মের ফল সবসময় আমাদের হাতে থাকে না, আমাদের হাতে থাকে কেবল কর্ম করার অধিকার। ফল আসে সময়, পরিস্থিতি আর বহু অদৃশ্য কারণের ওপর। ভালো কাজ করেও যখন খারাপ হয়, তখন আসলে খারাপটা কর্মের জন্য নয়, বরং প্রত্যাশার জন্য হয়। মানুষ ভাবে, আমি তো কাউকে ঠকাইনি, তাহলে আমার সাথেই কেন এমন হলো? এই ভাবনার মধ্যেই লুকিয়ে আছে এক সূক্ষ্ম অহংকার। আমি ভালো করেছি, তাই আমি বিশেষ কিছু পাওয়ার অধিকারী। এই অনুভূতিই আমাদের যন্ত্রণার জন্ম দেয়। গীতা আমাদের শেখায়, কর্মকে কখনোই ফলের সঙ্গে বেঁধে ফেলো না। কর্ম করো, কারণ সেটাই তোমার কর্তব্য। ঠিক যেমন সূর্য আলো দেয়, বিনিময়ে কিছু চায় না। নদী জল দেয়, সে জিজ্ঞেস করে না কে ভালো কে খারাপ। প্রকৃতি নিজে ফলের দাবি করে না, সে কেবল নিজের ধর্ম পালন করে। মানুষ যখন ভালো কাজ করে ফলের আশায়, তখন সেই ভালো কাজও এক প্রকার লেনদেনে পরিণত হয়। বাইরে থেকে তা ভালো মনে হলেও ভিতরে ভিতরে তা স্বার্থে ভরা থাকে। আর যখন ফল সেই প্রত্যাশা অনুযায়ী আসে না, তখন মন ভেঙে যায়, তখন ভালো কাজের উপর বিশ্বাস নড়ে যায়। আরেকটা গভীর সত্য হলো, আমরা যাকে খারাপ বলছি তা অনেক সময়ই আসলে খারাপ নয়। সেটা হয়তো আমাদের পুরনো কোনো কর্মের ফল, যা আজ প্রকাশ পাচ্ছে। গীতা বলে, কর্মের ফল তাৎক্ষণিক নাও হতে পারে। কোনো বীজ আজ বোনা হলে ফল পেতে সময় লাগে, তেমনি কোনো কর্ম আজ না কাল ফল দেবে তা আমাদের জানা নেই। এই দৃষ্টিভঙ্গি আমাদের ধৈর্য শেখায়। ভালো কাজ করে সঙ্গে সঙ্গে যদি পুরস্কার না আসে, তার মানে এই নয় যে ভালো কাজের কোনো মূল্য নেই, বরং ভালো কাজ মানুষের চিত্তকে শুদ্ধ করে, মনকে শান্ত করে, আত্মাকে শক্ত করে। এই ফলগুলো চোখে দেখা যায় না, কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান অর্জন এগুলোই। অনেক সময় ভালো কাজ করার ফলে আমরা এমন পরিস্থিতিতে পড়ি যা বাইরে থেকে কষ্টকর মনে হলেও সেই কষ্টই আমাদের ভিতরে ভিতরে বড় করে তোলে। যে মানুষ কখনো ঠকে না, সে ঠকার ব্যথা বোঝে না। যে মানুষ কষ্ট পায়নি, সে করুণার মানে জানে না। ভালো কাজের পথ সহজ নয়, কিন্তু এই পথই মানুষকে মানুষ করে। গীতা আমাদের শেখায় সমত্ব। সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান সব কিছুকে সমানভাবে গ্রহণ করতে শেখায়। ভালো কাজ করেও যদি দুঃখ আসে, সেটাকেও গ্রহণ করতে হয় প্রশান্ত চিত্তে, কারণ সেই দুঃখও আমাদের যাত্রারই অংশ। এই জায়গাতেই গীতার শিক্ষা আধুনিক জীবনের জন্য ভীষণ প্রাসঙ্গিক। আমরা আজ ফলের পেছনে এতটাই দৌড়াই যে কর্মের পবিত্রতা হারিয়ে যায়। আমরা ভালো মানুষ হতে চাই না, আমরা ভালো ফল পেতে চাই। আর যখন ফল আসে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। গীতার কথা আমাদের মনে করিয়ে দেয়, ভালো হওয়া মানেই সবসময় সুখী হওয়া নয়। ভালো হওয়া মানে সত্যের পথে থাকা। সেই পথে কখনো কাঁটা থাকবে, কখনো রোদ, কখনো বৃষ্টি, কিন্তু সেই পথেই আছে অন্তরের শান্তি। ভালো কাজ করেও খারাপ হওয়া আসলে আমাদের শেখায়, জীবন কোনো সরল হিসেব নয়। এটা এক গভীর যাত্রা, যেখানে প্রতিটি অভিজ্ঞতা আমাদের পরিণত করে। ভালো কাজ সেই যাত্রাকে সঠিক দিশা দেয়, ফল যাই হোক না কেন। এই উপলব্ধি যখন আসে, তখন মানুষ আর প্রশ্ন করে না, আমি ভালো করেও কেন কষ্ট পেলাম। তখন সে বলে, এই কষ্টও আমার শিক্ষারই অংশ। এই বোধই মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। ভালো কাজ করেও খারাপ হওয়ার অভিজ্ঞতা মানুষের বিশ্বাসকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয়। তখন মানুষ শুধু পরিস্থিতির ওপর নয়, নিজের নৈতিকতার ওপরও প্রশ্ন তুলতে শুরু করে।
মনে হয় আমি যদি সৎ না হতাম তাহলে কি আমার জীবনটা সহজ হতো? এই প্রশ্নটাই ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় এই প্রশ্নটাই ভুল জায়গা থেকে উঠে আসে। কারণ জীবনকে যদি আমরা শুধু ব্যক্তিগত সুবিধার মাপকাঠিতে বিচার করি, তাহলে সত্য আর মিথ্যার পার্থক্য ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। ভালো কাজের আসল মূল্য বাইরের পরিস্থিতিতে নয়, মানুষের অন্তরের পরিবর্তনে। মানুষ সাধারণত ফল দেখে বিচার করে, যে সুখী সে ভালো, যে কষ্টে আছে সে বুঝি ভুল করেছে। কিন্তু এই ধারণা গভীরভাবে অসম্পূর্ণ। অনেক সময় কষ্ট আসে শুদ্ধতার পথে চলার ফল হিসেবেই, কারণ সমাজ সবসময় সত্যকে সহজে গ্রহণ করে না। যে স্রোতের বিপরীতে হাঁটে তার পা ভিজবেই। ভালো কাজ করা মানে অনেক সময় একা হয়ে যাওয়া, কারণ সবাই স্বার্থ ছাড়তে পারে না। কেউ যখন সৎ থাকে তখন সে অনেক সুবিধা ছেড়ে দেয়। সেই ছেড়ে দেওয়াটাই বাইরে থেকে ক্ষতি বলে মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে সেটাই মানুষের চরিত্রকে দৃঢ় করে। গীতা বলে, মানুষের আসল পরিচয় তার ভূমিকায় নয়, তার চেতনায়। তুমি কি পেলেও কি হারালেও যদি তোমার চেতনা শুদ্ধ থাকে তাহলে তুমি হারোনি। কিন্তু যদি তুমি সব পেয়েও ভিতরে শান্তি না পাও তাহলে তুমি আসলে দেউলিয়া। ভালো কাজ করেও যখন অপমান আসে তখন অহংকার ভাঙে। এই ভাঙনটা কষ্টকর কিন্তু প্রয়োজনীয়। অহংকার যতক্ষণ থাকে মানুষ নিজেকে বড় মনে করে, কিন্তু অহংকার ভাঙলে মানুষ সত্যিকারের বিনয় শেখে, আর বিনয়ই মানুষের আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। অনেক সময় দেখা যায় ভালো কাজ করা মানুষ বেশি কষ্ট পায়, কারণ সে অনুভব করে গভীরভাবে। সে অন্যায় দেখলে চুপ থাকতে পারে না, সে মানুষের দুঃখ বুঝতে পারে। এই সংবেদনশীলতাই তাকে কষ্ট দেয়, কিন্তু এই সংবেদনশীলতাই তাকে মানুষ করে তোলে। যারা অন্যায় করে তারা অনেক সময় শক্ত হয়ে যায়, তাদের মন ধীরে ধীরে অসাড় হয়ে পড়ে, তাই তারা কম কষ্ট পায় বলে মনে হয়। কিন্তু এই অসাড়তাই আসলে সবচেয়ে বড় ক্ষতি, কারণ যে কষ্ট অনুভব করতে পারে না সে ভালোবাসাও অনুভব করতে পারে না। গীতা আমাদের শেখায় জীবনকে দীর্ঘ দৃষ্টিতে দেখতে। আজকের কষ্টই শেষ কথা নয়, আজকের অন্যায়ই চূড়ান্ত বিচার নয়। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু প্রকাশ পায়, কিন্তু সেই প্রকাশের আগেই যদি মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে সে নিজেকেই ঠকায়। ভালো কাজ করা মানে নিজের আত্মার প্রতি সৎ থাকা। বাইরের জগৎ হয়তো তার মূল্য দেবে না, কিন্তু আত্মা জানে সে সঠিক পথে আছে। এই আত্মিক নিশ্চয়তাই মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ ফলের আশা ছেড়ে দেয় তখন তার কর্ম আরও বিশুদ্ধ হয়। তখন ভালো কাজ আর বোঝা মনে হয় না, সেটা হয়ে ওঠে স্বাভাবিক প্রবাহের মতো, যেমন শ্বাস নেওয়া, কোনো পুরস্কারের আশায় নয়, বেঁচে থাকার জন্য। ভালো কাজ করেও খারাপ হওয়ার অভিজ্ঞতা মানুষকে গভীর প্রশ্ন করতে শেখায়। এই প্রশ্নগুলোই মানুষকে সাধারণ জীবন থেকে একটু উপরে তোলে। যে প্রশ্ন করে না সে কখনো গভীরে যায় না। গীতা আমাদের বলে, দুঃখকে শত্রু ভেবো না, দুঃখ অনেক সময় শিক্ষক হয়ে আসে। সে আমাদের দেখায় আমরা কোথায় আটকে আছি, কোথায় এখনো অহংকার রয়ে গেছে, কোথায় এখনো প্রত্যাশা কাজ করছে। এই দৃষ্টিভঙ্গি এলে জীবন বদলে যায়। তখন মানুষ আর পরিস্থিতিকে দোষ দেয় না, সে নিজের ভিতরের অবস্থাকে বোঝার চেষ্টা করে। এই বোঝাটাই মুক্তির পথে প্রথম পদক্ষেপ। ভালো কাজ সবসময় বাহাবা আনে না, অনেক সময় তা নীরবতাই আনে, কিন্তু সেই নীরবতায় আছে গভীর শান্তি, আর সেই শান্তি জীবনের আসল অর্জন। ভালো কাজ করেও যখন খারাপ হয় তখন মানুষের মনে যে অস্থিরতা জন্ম নেয় সেটা শুধু বাইরের পরিস্থিতি নিয়ে নয়, সেটা নিজের অস্তিত্ব নিয়েও। মানুষ তখন ভাবতে শুরু করে, আমি যে নৈতিকতা নিয়ে বেঁচে আছি সেটা কি আদৌ বাস্তব জীবনে কাজের? এই দ্বন্দ্বটাই মানুষকে ভিতরে ভিতরে ক্লান্ত করে তোলে। মানুষ সাধারণত ভাবে নৈতিকতা মানে নিরাপত্তা। আমি ভালো হলে আমার সঙ্গে খারাপ কিছু হবে না। এই বিশ্বাসটা ছোটবেলা থেকেই আমাদের মনে গেঁথে দেওয়া হয়। কিন্তু জীবন বড় হলে এই বিশ্বাসটা ভেঙে যায়। তখন দেখা যায় নৈতিকতা আসলে কোনো বর্ম নয় যা আমাদের কষ্ট থেকে বাঁচিয়ে রাখবে। নৈতিকতা হলো একটি দিশা
যা বলে দেয় কষ্ট এলেও কোন পথে হাঁটবে। গীতা এই জায়গাতেই খুব স্পষ্ট। জীবন কখনোই কষ্টহীন হওয়ার প্রতিশ্রুতি দেয় না, কিন্তু সে প্রতিশ্রুতি দেয় যদি সঠিকভাবে বাঁচো তাহলে কষ্ট তোমাকে ভাঙবে না, বরং গড়ে তুলবে। এই পার্থক্যটাই গভীর। ভালো কাজ করেও খারাপ হওয়া অনেক সময় আমাদের শেখায় আমরা আসলে ভালো কাজটা কেন করছিলাম। যদি কষ্ট এলেই আমরা হতাশ হয়ে পড়ি, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও আমরা ফলের সঙ্গে জড়িয়েছিলাম। কারণ যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে সে ফলের অভাবে ভেঙে পড়ে না। মানুষ যতক্ষণ ফলের উপর নির্ভর করে ততক্ষণ সে পরিস্থিতির দাস হয়ে থাকে। পরিস্থিতি ভালো হলে সে শান্ত, খারাপ হলে সে অস্থির। কিন্তু গীতা আমাদের শেখায় এমন এক অবস্থার কথা যেখানে মানুষ পরিস্থিতির ওপর নয়, নিজের চেতনার ওপর দাঁড়িয়ে থাকে। এই চেতনা গড়ে ওঠে কষ্টের মধ্য দিয়েই। আর তাই ভালো কাজ করেও যখন খারাপ হয় তখন সেটা আসলে এক ধরনের পরিশোধন। মানুষের ভিতরের দুর্বলতা, অহংকার, প্রত্যাশা সব কিছু ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। অনেক সময় দেখা যায় ভালো মানুষগুলোই বেশি প্রশ্নের মুখে পড়ে। সমাজ তাদের কাছ থেকে বেশি আশা করে। তারা একটু ভুল করলেই আঙুল ওঠে, অথচ যারা নিয়মিত অন্যায় করে তাদের ভুল যেন স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়। এই বৈষম্য মানুষকে ব্যথিত করে, কিন্তু এই ব্যথাই মানুষকে গভীর করে। কারণ সে তখন বুঝতে শেখে মানুষের বাবাহা আসল মাপকাঠি নয়। সমাজের স্বীকৃতি ক্ষণস্থায়ী। আজ যারা প্রশংসা করছে কাল তারাই নিন্দা করবে। তাই যদি ভালো কাজ কেবল স্বীকৃতির জন্য হয় তাহলে সেই কাজের ভিত্তি নড়বড়ে। ভালো কাজের আসল শক্তি হল তা মানুষের ভিতরের ভারসাম্য তৈরি করে। বাইরের জগৎ অস্থির হলেও ভিতরের জগৎ স্থির থাকে। এই স্থিরতাই মানুষকে কঠিন সময় পার করতে সাহায্য করে। যখন ভালো কাজ করেও কষ্ট আসে তখন মানুষ দু পথে যেতে পারে। এক পথ হলো সে তিক্ত হয়ে ওঠে, বিশ্বাস হারায়, নিজের নৈতিকতা ছেড়ে দেয়। আর এক পথ হলো সে আরও গভীরভাবে নিজের ভিতরের দিকে তাকায়। গীতা দ্বিতীয় পথটাই দেখায়। এই দ্বিতীয় পথ সহজ নয়, কারণ নিজের ভিতরের দিকে তাকানো মানে নিজের দুর্বলতাকে স্বীকার করা, নিজের ভাঙনকে দেখা। কিন্তু এই দেখাটাই মানুষকে সত্যিকারের শক্তিশালী করে। ভালো কাজ করেও খারাপ হওয়ার অভিজ্ঞতা মানুষকে ধৈর্য শেখায়। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে কষ্টের মধ্যেও নিজের অবস্থান না হারানো। এই অবস্থানটাই গীতার ভাষায় স্থিতপ্রজ্ঞতার দিকে নিয়ে যায়। অনেক মানুষ ভাবে স্থির থাকা মানে অনুভূতিহীন হওয়া, কিন্তু আসলে তা নয়। স্থির থাকা মানে অনুভব করেও ভেঙে না পড়া, দুঃখ অনুভব করা কিন্তু দুঃখে ডুবে না যাওয়া, আনন্দ পাওয়া কিন্তু আনন্দে হারিয়ে না যাওয়া। এই ভারসাম্য তৈরি হয় তখনই যখন মানুষ ফলের সঙ্গে নিজের পরিচয় জুড়ে দেয় না। আমি ভালো কাজ করেছি তাই আমি ভালো ফলের দাবিদার, এই চিন্তাটাই ভারসাম্য নষ্ট করে। ভালো কাজ নিজেই একটি সম্পূর্ণতা, তার আলাদা করে কোনো প্রমাণের দরকার নেই। ঠিক যেমন সত্য নিজেই সত্য, তাকে প্রমাণ করতে হয় না। যখন মানুষ এই বোধে পৌঁছায় তখন ভালো কাজ করেও খারাপ হওয়া তাকে আর ততটা ভাঙে না। তখন সে বুঝতে শেখে এই খারাপ হওয়াটাও একদিন পার হয়ে যাবে, কিন্তু আমি যে মানুষটা হয়ে উঠছি সেটাই আসল। এই উপলব্ধি ধীরে ধীরে মানুষকে ভিতরে ভিতরে শান্ত করে। বাইরের ঝড় তখন আর ততটা ভয় দেখাতে পারে না, কারণ ভিতরে একটা দৃঢ় ভূমি তৈরি হয়ে যায়। ভালো কাজের পথ দীর্ঘ। এই পথে হাঁটতে গেলে একাধিকবার মনে হবে এই পথ ছেড়ে দিলে হয়তো জীবন সহজ হতো। কিন্তু গীতা বলে সহজ জীবন সবসময় সঠিক জীবন নয়, আর সঠিক জীবনই শেষ পর্যন্ত মানুষকে মুক্ত করে। ভালো কাজ করেও যখন খারাপ হয় তখন মানুষ শুধু প্রশ্ন করে না, সে ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি শরীরের নয়, মনের। মনে হয় আমি আর কতটা চেষ্টা করব, আর কতটা নিজের ইচ্ছাকে দমন করব। এই ক্লান্তির মুহূর্তেই মানুষের আসল পরীক্ষা শুরু হয়। এই সময়টাই মানুষ দুই রকম হয়ে ওঠে, কেউ ভিতরে ভিতরে শক্ত হয় আর কেউ ভেঙে পড়ে। ভেঙে পড়া মানুষ ধীরে ধীরে নিজের বিশ্বাস ছেড়ে দেয়। সে ভাবে এই পৃথিবীতে ভালো হয়ে টিকে থাকা যায় না। আর যে শক্ত হয় সে বুঝতে শেখে ভালো হওয়া মানে সুবিধা পাওয়া নয়, ভালো হওয়া মানে নিজের সত্যের পাশে থাকা। গীতা এই জায়গায় খুব নিঃসঙ্গ এক সাহসের কথা বলে। সেই সাহস বাহ্যিক নয়,
এটা এমন সাহস যেখানে মানুষ একা দাঁড়িয়েও নিজের পথ ছাড়ে না, কারণ সে জানে এই পথ ছাড়া অন্য কোনো পথ তার আত্মাকে শান্তি দিতে পারবে না। ভালো কাজ করেও যখন কষ্ট আসে তখন সবচেয়ে কঠিন হয় অন্যদের কথা সহ্য পারা। মানুষ বলে, এত ভালো হয়ে কী লাভ হলো? এই কথাগুলো তীরের মতো বিঁধে যায়, কারণ বাইরে থেকে মনে হয় কথাগুলো যুক্তিসঙ্গত, কিন্তু ভিতরে ভিতরে মানুষ জানে এই ভালো হওয়াটাই তার পরিচয়। এই পরিচয় ছেড়ে দিলে হয়তো কিছু আরাম আসবে, কিছু সুবিধা মিলবে, কিন্তু সেই আরামের দাম খুব বড়। নিজের সম্মান, নিজের আত্মবিশ্বাস, নিজের শান্তি সব কিছু ধীরে ধীরে ক্ষয়ে যায়। অনেক সময় ভালো কাজ করেও খারাপ হওয়ার অভিজ্ঞতা আমাদের এক অদ্ভুত সত্যের সামনে দাঁড় করায়। আমরা বুঝতে শুরু করি আমরা আসলে কতটা বাহিরের স্বীকৃতির উপর নির্ভরশীল। মানুষ আমাদের ভালো বললে আমরা খুশি, না বললে আমরা ভেঙে পড়ি। এই নির্ভরশীলতাই আমাদের দুর্বল করে। গীতা বলে, নিজের বিচারক নিজে হও। অন্যরা কি বলছে সেটা নয়, তুমি কি জানো সেটাই গুরুত্বপূর্ণ। তুমি যদি জানো তুমি সৎ, তাহলে বাইরের কণ্ঠস্বর তোমার ভিতরের কণ্ঠকে চাপা দিতে পারবে না। এই বোধ তৈরি হতে সময় লাগে, আর সেই সময়টা আসে কষ্টের মধ্য দিয়েই। আরাম মানুষকে গভীর করে না, কষ্টই মানুষকে গভীর করে। ভালো কাজের পথ আসলে একাকিত্বের পথ, কারণ সবাই এই পথ বেছে নিতে পারে না, সবাই ভিতরের দিকে তাকাতে সাহস পায় না। তাই যারা তাকায় তারা অনেক সময় নিজেকে বিচ্ছিন্ন মনে করে। এই বিচ্ছিন্নতাই অনেক সময় ভুল বোঝা হয়, কিন্তু এই বিচ্ছিন্নতা এক ধরনের প্রস্তুতি। এখানে মানুষ নিজেকে চেনে, নিজের ভয়, নিজের দুর্বলতা, নিজের লোভ সব কিছু স্পষ্ট হয়ে ওঠে। এই স্পষ্টতাই মানুষকে ধীরে ধীরে মুক্ত করে। ভালো কাজ করেও খারাপ হওয়ার সময়টায় মানুষ যদি ধৈর্য ধরে, তাহলে তার ভিতরে এক নতুন স্তর তৈরি হয়। এই স্তরটা হলো অপ্রত্যাশার সাথে শান্ত থাকার ক্ষমতা। এই ক্ষমতা থাকলে জীবনের কোনো ঘটনাই মানুষকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারে না। মানুষ সাধারণত ভাবে সুখই জীবনের লক্ষ্য, কিন্তু গীতা বলে শান্তি জীবনের লক্ষ্য। সুখ আসে যায়, কিন্তু শান্তি থাকলে, সুখ না থাকলেও জীবন ভারসাম্যপূর্ণ থাকে। এই শান্তি আসে তখনই যখন মানুষ নিজের কাজকে নিজের পরিচয় বানায়, ফলকে নয়। আমি কি পেয়েছি সেটা নয়, আমি কি করেছি সেটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভালো কাজ করেও খারাপ হওয়া তখন আর শাস্তি মনে হয় না, সেটা হয়ে ওঠে এক পরীক্ষা। আর পরীক্ষায় পাশ ফেল হয় না, পরীক্ষায় শেখা হয়। এই শেখার মধ্য দিয়েই মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে জীবন তাকে ভাঙতে আসেনি, গড়তে এসেছে। কিন্তু গড়ার আগে ভাঙতে হয়। যে মানুষ এই ভাঙনকে মেনে নিতে পারে সে আর অন্যায়ের পথে যায় না, কারণ সে জানে সাময়িক সুবিধা দিয়ে দীর্ঘ শান্তি কেনা যায় না। এই জায়গায় এসে মানুষ আর প্রশ্ন করে না ভালো কাজ করে কেন খারাপ হলো। সে প্রশ্ন বদলে ফেলে। সে জিজ্ঞেস করে, এই অভিজ্ঞতা আমাকে কি শেখাতে এসেছে? এই প্রশ্নের মধ্যেই আছে মুক্তির বীজ। ভালো কাজের পথ শেষ পর্যন্ত মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে আর কারো কাছে প্রমাণ দিতে চায় না, সে নিজের কাছে স্পষ্ট। আর এই স্পষ্টতাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। ভালো কাজ করেও যখন খারাপ হয় তখন মানুষ শুধু পরিস্থিতির সঙ্গে লড়াই করে না, সে নিজের মনকেও সামলাতে শেখে। কারণ বাইরের কষ্টের চেয়েও ভিতরের অস্থিরতা অনেক বেশি ভারী হয়। মানুষ ভাবে, আমি যদি অন্যায় করতাম তাহলে হয়তো আজ এই অবস্থায় পড়তাম না। এই চিন্তাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখান থেকেই আত্মসম্মানের ক্ষয় শুরু হয়। এই সময়টায় মানুষের মনে এক ধরনের দ্বন্দ্ব চলে। একদিকে তার বিবেক তাকে বলে সঠিক পথে থাকো, অন্যদিকে বাস্তবতা তাকে দেখায় সঠিক পথ সবসময় আরাম দেয় না। এই দুয়ের সংঘর্ষেই মানুষের চরিত্র তৈরি হয়। কেউ এই সংঘর্ষে নিজের বিবেককে চুপ করিয়ে দেয়, কেউ আবার বাস্তবতার চাপ সহ্য করেও বিবেককে বাঁচিয়ে রাখে। গীতা আমাদের শেখায় বিবেককে হারালে মানুষ সব হারায়, এমনকি যদি সে বাইরের জগতে সব জিতেও যায়, কারণ ভিতরের হার কখনো পূরণ হয় না। সেই শূন্যটা মানুষকে আজীবন তাড়া করে বেড়ায়। ভালো কাজ করেও যখন অবহেলা আসে তখন মানুষ নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করে। মনে হয়, আমি কি যথেষ্ট ভালো নই? কিন্তু এই প্রশ্নটাই আসলে ভুল। মানুষের মূল্য অন্যের স্বীকৃতিতে নির্ধারিত হয় না। মানুষের মূল্য নির্ধারিত হয় সে নিজের সঙ্গে কতটা সৎ তার দ্বারা। অনেক সময় ভালো কাজ করার ফল তৎক্ষণাৎ আসে না, কারণ সেই কাজের প্রভাব গভীর স্তরে কাজ করে। ঠিক যেমন গাছের শিকড় মাটির নিচে শক্ত না হলে গাছ ওপরে বড় হতে পারে না।
শিকড় গড়ার সময় গাছ বাইরে থেকে খুব একটা বদলায় না, কিন্তু ভিতরে ভিতরে সে শক্ত হয়। ভালো কাজ করেও খারাপ হওয়ার সময়টা অনেকটা সেই শিকড় গড়ার সময়ের মতো। বাইরে থেকে মনে হয় কিছুই ঠিক হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে মানুষ এক ধরনের স্থায়িত্ব তৈরি করছে, যা ভবিষ্যতে তাকে টিকিয়ে রাখবে। এই সময়টায় মানুষ যদি নিজের মনকে ধরে রাখতে পারে, তাহলে সে বুঝতে শেখে সব উত্তর এখনই পাওয়া যায় না, কিছু উত্তর সময়ের সঙ্গে সঙ্গে আসে। এই অপেক্ষা করতে পারার ক্ষমতাটাই মানুষকে পরিণত করে। মানুষ সাধারণত চায় সব কিছুর তাৎক্ষণিক ব্যাখ্যা। কেন আমার সঙ্গে এমন হলো, এখনই জানতে চাই। কিন্তু জীবন অনেক সময় নীরব থাকে। সেই নীরবতাই মানুষকে ভিতরের দিকে তাকাতে বাধ্য করে। ভালো কাজ করেও যখন বারবার বাধা আসে, তখন মানুষ যদি নিজের কাজকে প্রশ্ন না করে, বরং নিজের উদ্দেশ্যকে পরিষ্কার করে, তাহলে সে অনেক দূর এগিয়ে যায়। কারণ উদ্দেশ্য পরিষ্কার থাকলে পথের কষ্ট সহনীয় হয়ে ওঠে। অনেক মানুষ ভালো কাজ করতে গিয়ে নিজের সীমা ভুলে যায়। সে ভাবে, আমাকে সব সময় সঠিক হতে হবে, আমাকে কখনো দুর্বল হতে দেওয়া যাবে না। কিন্তু এই ভাবনাটাই মানুষকে ভিতর থেকে চাপ দেয়। গীতা বলে, দুর্বলতা স্বীকার করাও শক্তিরই অংশ। ভালো কাজ করেও খারাপ হওয়ার অভিজ্ঞতা মানুষকে শেখায় নিজের প্রতি করুণা রাখতে, নিজেকে দোষ না দিয়ে নিজের পাশে দাঁড়াতে। কারণ যে মানুষ নিজের পাশে দাঁড়াতে পারে না, সে অন্যের পাশেও দাঁড়াতে পারে না। এই সময়টায় মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তুলনা। সে অন্যদের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করে দেখে, ভাবে তারা তো ভালো নেই তবু সুখী, আমি ভালো হয়েও কষ্ট পাচ্ছি। এই তুলনাই মানুষের শান্তি নষ্ট করে। প্রত্যেক মানুষের যাত্রা আলাদা, প্রত্যেকের শিক্ষাও আলাদা। কারো পথ মসৃণ, কারো পথ পাথুরে, কিন্তু পাথুরে পথই অনেক সময় মানুষকে গভীর করে তোলে। ভালো কাজ করেও খারাপ হওয়া আসলে আমাদের শেখায় আমরা কতটা নিয়ন্ত্রণে থাকতে চাই। আমরা চাই জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক, কিন্তু জীবন আমাদের পরিকল্পনার চেয়ে বড়। এই সত্য মেনে নেওয়াটাই আসল বুদ্ধিমত্তা। যে মানুষ এই সত্য মেনে নিতে পারে, সে আর জীবনের সঙ্গে যুদ্ধ করে না, সে জীবনের সঙ্গে হাঁটে। ঝড় এলে সে লড়ে না, সে আশ্রয় খোঁজে। ঝড় চলে গেলে সে আবার এগিয়ে যায়। ভালো কাজের পথে হাঁটতে হাঁটতে মানুষ ধীরে ধীরে এক ধরনের নিঃশব্দ শক্তি অর্জন করে। এই শক্তি চিৎকার করে না, প্রমাণ চায় না, এই শক্তি শুধু উপস্থিত থাকে। এই উপস্থিতি মানুষকে অন্যায় থেকে দূরে রাখে, কারণ সে জানে অন্যায় করে পাওয়া সুবিধা তাকে সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সে নিজের কাছেই ছোট হয়ে যাবে। ভালো কাজ করেও খারাপ হওয়ার অভিজ্ঞতা মানুষকে শেষ পর্যন্ত এই জায়গায় নিয়ে আসে, যেখানে সে আর বাইরের ফলাফলের উপর নিজের মূল্য নির্ধারণ করে না। সে নিজের কাজের মধ্যেই নিজের পরিচয় খুঁজে পায়। এই পরিচয় তৈরি হলে মানুষ আর ততটা ভয় পায় না। হারানোর ভয় কমে যায়, পাওয়ার লোভও কমে যায়। তখন জীবন অনেক সহজ হয়ে যায়, যদিও পরিস্থিতি সহজ নাও হতে পারে। এই সহজতার মধ্যেই আছে গভীরতা, আর এই গভীরতাই মানুষকে সত্যিকারের শান্তির দিকে নিয়ে যায়। ভালো কাজ করেও যখন খারাপ হয়, তখন মানুষ একসময় প্রশ্ন করা বন্ধ করে দেয়। প্রশ্নের জায়গায় আসে এক ধরনের নীরবতা। এই নীরবতা ভয়ের নয়, এই নীরবতা ক্লান্তির। অনেক পথ হেঁটে এসে মানুষ তখন থেমে দাঁড়ায় এবং নিজের জীবনের দিকে তাকায় নতুন চোখে। এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই মানুষ হয় ভেঙে পড়ে, নয়তো ভিতরে ভিতরে পরিণত হয়ে ওঠে। ভেঙে পড়া মানুষ ভাবে পৃথিবীটা অন্যায়, আর যে পরিণত হয় সে বুঝতে শেখে পৃথিবী অন্যায় নয়, পৃথিবী অসম। এই অসমতাকে মেনে নেওয়াই গীতার এক গভীর শিক্ষা। সবাই একই পথ পায় না, সবাই একই ফল পায় না, কিন্তু সবাই নিজের কর্মের মাধ্যমে নিজের চেতনার রূপ দেয়, আর এই চেতনাই মানুষের প্রকৃত পরিচয়। ভালো কাজ করেও খারাপ হওয়ার অভিজ্ঞতা মানুষকে ধীরে ধীরে এই সত্যের কাছে নিয়ে আসে যে জীবন কোনো ন্যায্য বন্টনের ব্যবস্থা নয়, জীবন একটি শিক্ষা প্রক্রিয়া। এখানে সুখ আর দুঃখ দুটোই শিক্ষক। যে মানুষ শুধু সুখকে চায়, সে শিক্ষার অর্ধেকটাই এড়িয়ে যায়, আর যে মানুষ দুঃখকে বুঝতে শেখে, সে জীবনের গভীরে পৌঁছায়। অনেক সময় আমরা ভাবি দুঃখ এলে বুঝি ঈশ্বর আমাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু গীতা বলে ঠিক উল্টো কথা। দুঃখ অনেক সময় আসে আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে। আরাম মানুষকে ঘুম পাড়ায়, কষ্ট মানুষকে জাগায়। ভালো কাজ করেও যখন বারবার ব্যর্থতা আসে, তখন মানুষের অহংকার ধীরে ধীরে ক্ষয় হয়। এই ক্ষয় প্রথমে যন্ত্রণাদায়ক, কারণ অহংকার আমাদের ভরসা দেয়, কিন্তু অহংকার ভাঙলে মানুষ আর নিজের উপর অতিরিক্ত বোঝা চাপায় না। সে নিজের সীমাবদ্ধতা মেনে নিতে শেখে। এই মেনে নেওয়াটাই এক ধরনের মুক্তি।
তখন মানুষ আর নিজেকে ঈশ্বরের জায়গায় বসাতে চায় না। সে বোঝে আমার কাজ করা আমার দায়িত্ব, ফল নির্ধারণ করা আমার কাজ নয়। এই বোধ মানুষকে হালকা করে। জীবনের ভার তখন আর কেবল তার কাঁধে থাকে না। ভালো কাজ করেও খারাপ হওয়ার সময়ে মানুষ যদি এই বোধে পৌঁছতে পারে, তাহলে সে আর হতাশার গর্তে পড়ে না। সে কষ্ট পায়, কিন্তু সে তিক্ত হয় না। আর তিক্ত না হওয়াটাই সবচেয়ে বড় জয়। তিক্ত মানুষ ধীরে ধীরে কঠিন হয়ে যায়, তার মন বন্ধ হয়ে যায়। কিন্তু যে মানুষ কষ্টের মধ্যেও কোমলতা ধরে রাখতে পারে, সে জীবনের কাছে পরাজিত হয় না। গীতা আমাদের শেখায়, কর্ম করো নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফল গ্রহণ করো সমবুদ্ধিতে। ফল ভালো হোক বা খারাপ, দুটোই অস্থায়ী। কিন্তু যে মানসিক অবস্থায় তুমি কর্ম করছো, সেটাই তোমার ভিতরের জগৎ তৈরি করছে। ভালো কাজ করেও খারাপ হওয়া আসলে আমাদের শেখায় আমরা কতটা আসক্ত। ফলের প্রতি আসক্তি, স্বীকৃতির প্রতি আসক্তি, নিরাপত্তার প্রতি আসক্তি, এই আসক্তিগুলোই আমাদের কষ্ট বাড়ায়। যখন মানুষ ধীরে ধীরে এই আসক্তিগুলো ছাড়তে শেখে, তখন তার কাজ আরও পবিত্র হয়ে ওঠে। তখন ভালো কাজ আর বোঝা থাকে না, সেটা হয়ে ওঠে তার স্বভাব। এই স্বভাব তৈরি হলে মানুষ আর নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে চায় না। সে শুধু সৎভাবে বাঁচে, প্রমাণের দরকার থাকে না। ভালো কাজ করেও খারাপ হওয়ার অভিজ্ঞতা মানুষকে শেষ পর্যন্ত এক গভীর বিনয়ের কাছে নিয়ে আসে। সে বুঝতে শেখে, আমি সব জানি না, সব নিয়ন্ত্রণ করতে পারি না। আর এই না জানাটার মধ্যেই এক ধরনের শান্তি আছে। এই শান্তি খুব চুপচাপ, এটা চিৎকার করে না, প্রদর্শন করে না। কিন্তু এই শান্তি মানুষকে জীবনের ঝড়ে টিকিয়ে রাখে। যে মানুষ এই শান্তির স্বাদ পায়, সে আর অন্যায়ের পথে যেতে পারে না। কারণ সে জানে, অন্যায় করে পাওয়া সুখের চেয়ে সঠিক পথে হাঁটার শান্তি অনেক বড়। এই জায়গায় এসে মানুষ আর প্রশ্ন করে না, ভালো কাজ করে কেন খারাপ হয়। সে প্রশ্ন বদলে ফেলে। সে জিজ্ঞেস করে, এই অভিজ্ঞতা আমাকে কি বানাচ্ছে? আর এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে তার জীবনেই লেখা হয়ে যায়। ভালো কাজ সবসময় বাহ্যিক সাফল্য দেয় না, কিন্তু ভালো কাজ মানুষের ভিতরে এমন এক ভিত্তি তৈরি করে, যার উপর দাঁড়িয়ে সে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এই ভিত্তিই আসল সম্পদ। এই ভিত্তি থাকলে জীবন যতই এলোমেলো হোক না কেন, মানুষ ভিতরে ভিতরে ভেঙে পড়ে না। শেষ পর্যন্ত গীতার শিক্ষা আমাদের এখানেই নিয়ে আসে, নিজের কর্মে স্থির থাকো, নিজের চেতনায় স্বচ্ছ থাকো। ফল আসবে, যাবে, কিন্তু তুমি যদি নিজের পথ না হারাও, তাহলে তুমি কখনোই সত্যিকারের ক্ষতিগ্রস্ত নও। ভালো কাজ করেও যদি কষ্ট আসে, তাকে অভিশাপ ভেবো না, তাকে শিক্ষা হিসাবে দেখো। কারণ এই শিক্ষাই তোমাকে ভিতরে ভিতরে শক্ত, শান্ত এবং পরিণত করে তুলছে। এই কথাগুলো যদি তোমার মনের কোথাও একটু আলো জ্বালাতে পারে, যদি তোমাকে নিজের পথে স্থির থাকতে সাহায্য করে, তাহলেই এই যাত্রা সার্থক। এই ভাবনা, এই উপলব্ধি, এই নীরব সত্যগুলোর সঙ্গী হয়ে থাকতে চাই আমরা গীতার কথার পথ চলায়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।